1875 সালে জন্ম। শৈশবেই মেকানিকের কাজে হাতেখড়ি এক বালকের। ছিল না কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়, কিন্তু ছিল অসাধারণ কারিগরি দক্ষতা। বাবা ছিলেন একজন সাধারণ মেকানিক। কিশোরটি নিজের হাতেই তৈরি করে ফেলল ইলেকট্রিক মোটর। এরপর অস্ট্রিয়ান ডাইমলার কোম্পানি তাকে প্রথম কাজে নিয়োগ দেন। কারো মাথায়ও আসেনি সেদিন এই ছেলেটি একদিন গাড়ির ভুবনে ইতিহাসের নাম হয়ে থাকবে। যে শহরে কাজ করত সেই শহরটি তার স্বপ্নের জন্য যথেষ্ট বড় ছিল না। তল্পিতল্পা গুটিয়ে চলে আসেন জার্মানিতে। এরপর তার জীবনটি এক মহাকাব্যের মতো। কাজ শুরু করলেন ডাইমলার কোম্পানিতে। নিজ প্রচেষ্টায় হয়ে উঠলেন একজন দক্ষ প্রকৌশলী এবং যা তাকে নিয়ে যায় প্রধান প্রকৌশলীর দায়িত্বে। 1931 সাল ফার্দিনান্দ নিজের নামে একটি কোম্পানি তৈরি করলেন, যেখানে বিভিন্ন কোম্পানির যানবাহন এবং সামরিক বাহিনীর জন্য কাজ করতেন। এ সময় ফার্দিনান্দ ইতিহাস বিখ্যাত ভক্সওয়াগন বিটল ডিজাইন করেন। ফার্দিনান্দের দুচোখ ভরা স্বপ্ন ছিল একটি নিখুঁত স্পোর্টস কার বানাবেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে জড়িত থাকার অভিযোগে ফার্দিনান্দকে গ্রেফতার করা হয়। কারাগারে কাটান প্রায় 2 বছর। ততদিনে কোম্পানিও হয়ে যায় নিষিদ্ধ। আমাদের গল্পে এতক্ষণ যে ফার্দিনান্দের নাম শুনলেন, সেই ফার্দিনান্দই বিখ্যাত ফার্দিনান্দ পোর্শে, যিনি ফেরি পোর্শের বাবা। বিশ্বখ্যাত গাড়ি পোর্শের জনক ফার্দিনান্দ পোর্শে এবং ফেরি পোর্শে। যে গল্পটি বলছিলাম, ফার্দিনান্দ পোর্শে যখন কারাগারে, ঠিক তখনই তার ছেলে ফেরি পোর্শে ঢাল হয়ে দাঁড়ান। কাঁধে তুলে নেন বাবার স্বপ্ন। হাতে ছিল না কোনো টাকা, মনে ছিল প্রবল জেদ, দৃঢ় ইচ্ছা আর আত্মবিশ্বাস। ছোট্ট একটি গ্যারেজে অল্প কয়েকজন কর্মী নিয়ে দিনরাত এক করে বানিয়ে ফেললেন প্রথম পোর্শে 356। শুরুতে কেউ তাকায়নি। ছোট গাড়ি, দামি আর অজানা নাম। মানুষ বলতে শুরু করলো, এতে কে চড়বে? সময় যেন চুপচাপ এর উত্তর দিয়ে দিল। যখন রেসিং ট্র্যাকে পোর্শে 356 হয়ে উঠল এক বিস্ময়। বড় বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় আনলো এই ছোট্ট পোর্শে গাড়িটি। 50-এর দশক জুড়ে রেসিং জগতে এক অপ্রতিরোধ্য নাম পোর্শে 356। এরপর 14টি বছর কেটে গেল। 1964 সাল এলো পোর্শে 911। সারা বিশ্ব অবাক চোখে তাকিয়ে দেখল, এ যেন শুধু একটি গাড়ি নয়, একটি আইকন। পেছনে ইঞ্জিন, ঝড়ের গতি, নিখুঁত কার্যক্ষমতা। দেখেই সবাই বুঝে গেল পোর্শে 911 গাড়িটা যেন জয়ী হতেই তৈরি। এরপর 70-এর দশকে পোর্শের লেম্যান এবং ফর্মুলা 1-এর জগতে একচেটিয়া রাজত্ব। 2000 সালের পর থেকেই পোর্শে হয়ে উঠল পারফরমেন্স, বিলাসিতা আর গৌরবের প্রতীক। আজ আমরা পোর্শেকে দেখি একটি সফল ব্র্যান্ড হিসেবে, কিন্তু এই নামের পেছনে আছে একজন বাবার স্বপ্ন, একজন ছেলের জেদ আর একটা পরিবারের আত্মত্যাগের ইতিহাস। সবকিছু শুরু হয়েছিল একটা ছোট্ট শহর থেকে এবং সদর্পে বিরাজ করছে বিশ্বমঞ্চে। কারণ একজন ছেলে বলেছিল, আমি আমার বাবার স্বপ্নটাকে মরতে দেব না। ছোট্ট গল্পে বিশ্বশ্রেষ্ঠ ব্র্যান্ডে আজ জানলেন পোর্শে। এমন আরও অনুপ্রেরণার গল্প জানতে ফলো করুন উদ্যোক্তা বার্তা।